মার্কেটে অনেক রকমের ফেস সিরাম পাওয়া যায়, কিন্তু আমার জন্য সেরা কোনটা সেটা ঠিক জানি না। একটা অ্যাড দেখেছি, কিনে ফেললাম। আদতে সেই সিরামটা আমার ইউজ করা উচিত নয়। আজ বেসিক কিছু কথা বলবো সিরাম নিয়ে। সবার প্রথমে বলবো 5% নিয়াসিনামাইড ফেস সিরাম। কাদের এটা ইউজ করা উচিত? যাদের কিনা ডার্ক স্পট আছে, অ্যাকনের স্পট আছে, আমাদের স্কিনকে ক্লিয়ার করবে এবং ব্রাইটেন করতেও সাহায্য করবে। নর্মাল টু অয়েলি স্কিনে এই ফেস সিরাম বেস্ট। তারপরে কথা বলবো 10% নিয়াসিনামাইড ফেস সিরামের। এটার কাজ একই, মানে ডার্ক স্পট, অ্যাকনে স্পট এবং স্কিনকে ক্লিয়ার করতে সাহায্য করে। একদম বিগিনিংয়ে কিন্তু 5% নিয়াসিনামাইড ইউজ করা উচিত, তারপর 10% নিয়াসিনামাইড স্টার্ট করা উচিত। ভিটামিন সি সিরাম হাইপার পিগমেন্টেশনে কাজ করে, ডার্ক স্পটে কাজ করবে এবং রিঙ্কেল কন্ট্রোল করতেও সাহায্য করবে। বুস্ট করবে তোমার কোলাজিন লেভেল এবং প্রিভেন্ট করবে সাইন অফ এজিং। প্রত্যেকেই কিন্তু ভিটামিন সি সিরাম ইউজ করতে পারো। বেস্ট হয় তুমি যদি এটা রাতের দিকে ইউজ করো। ভিটামিন সি সিরাম তোমরা দিনের বেলাতে ইউজ করতে পারবে, কিন্তু অবশ্যই এটার পরে কিন্তু তোমাদের সানস্ক্রিন লাগাতে হবে। 2% স্যালিসাইলিক অ্যাসিড ফেস সিরাম, এটা কি করবে? অয়েলটাকে কন্ট্রোল করবে। ব্ল্যাক হেডসে যাদের খুব সমস্যা, অ্যাকনের সমস্যা, এটা কিন্তু স্কিন পোরকেও টাইট করবে। যেখানে লেখা আছে এক্সফোলিয়েটিং সিরাম, বুঝতেই পারছো এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য বেস্ট। তারপরে বলবো 2% আলফা আরবিউটিন ফেস সিরামের কথা। ডার্ক স্পটের সমস্যা, তারপর পিগমেন্টেশনের সমস্যা, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এবারে কথা বলবো 2% হাইলোরনিক ফেস সিরামের কথা। এটা ব্যক্তিগতভাবে আমি ইউজ করছি এবং দুর্দান্ত রেজাল্টও পেয়েছি। আমাদের স্কিনকে হাইড্রেট করবে, প্লাম্প করবে এবং এটা কিন্তু স্পেশালি ভেজা স্কিনে বা ড্যাম্প স্কিনেই অ্যাপ্লাই করতে হবে। অল্প একটু টোনার স্প্রে করে তারপর এটা ম্যাসাজ করবে। এবারে কথা বলবো রোজ হিপ অয়েলের কথা। এ, সি এবং ই ভাইটামিন এখানে থাকে, তাই স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে এবং স্কিন রিপেয়ার করে। যাদের কিন্তু ডাল স্কিন তারা ইউজ করতে পারো। 2 সপ্তাহ যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট তোমাদের চোখে পড়বে। তারপরে কথা বলবো 3% ট্রানজামিক সিরামের কথা। ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের জন্য খুব ভালো। যাদের মুখে অনেক পিগমেন্টেশন আছে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। মাল্টিপেপটাইড, অ্যান্টি এজিং এবং কোলাজিন বুস্ট করবে। আমরা 25 বছরের পর থেকে এটা ইউজ করতে পারি। আমাদের স্কিনটাকে কিন্তু টাইট রাখতে সাহায্য করবে। এবারে বলবো রেটিনলের কথা। রেটিনল কি করবে জানো? বুস্ট করবে আমাদের কোলাজেনটাকে এবং স্পিড আপ করবে স্কিন সেল টার্নওভারকে। আমাদের মুখে কিন্তু বয়সের ছাপটা পড়তে দেবে না তুমি যদি রেটিনল ইউজ করো। আমি তোমাদের সাথে মোটামুটি 10 রকমের সিরাম নিয়ে কথা বলেছি। কোনটা তোমার জন্য ভালো হবে সেটা তুমি বিচার করতে পারবে। দিনের বেলায় যারা সিরাম অ্যাপ্লাই করো তাদের প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে সিরাম অ্যাপ্লাই করার পরে। আর যারা রাতে করো তারা সিরামটাকে অ্যাপ্লাই করবে, তারপর হালকা নাইট ক্রিম অ্যাপ্লাই করবে এবং তারপর ঘুমোতে যাবে। আমি চেষ্টা করছি তোমাদের সাথে ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে। ভিডিও যদি ভালো লাগে কমেন্ট সেকশানে জানাবে, বা কী ধরনের ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তোমাদের সমস্যার কথা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। ভালো থেকো।